নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক পারদ চড়ছে ভাঙড়ে। মাঝে মধ্যেই উঠে আসছে নানা অশান্তির খবর, কখনো কখনো সেই সমস্ত ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। শুরু হয়ে যাচ্ছে রাজনৈতিক তরজা। এরই মাঝে নতুন করে আরো একটি খবর উঠে আসছে। আইএসএফ এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমাটি গ্রামে। কৃষ্ণমাটি ব্রিজের কাছে আইএসএফ এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে আইএসএফ আয়োজিত ওই রক্তদান শিবিরে গেটের ফ্লেক্স ছিঁড়ে দেয়, পুড়িয়ে দেওয়া হয়, গেটটি ভেঙেও ফেলা হয়। গেটে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীর ছবি থাকায় তৃণমূল সেই গেট পুড়িয়েছে বলে অভিযোগ আইএসএফ কর্মীরা। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে আইএসএফ কর্মীরা। কিভাবে ভাঙচুর হয়েছে সেই ছবি স্পষ্ট। আইএসএফ কর্মী মোহাম্মদ একরামুল ইসলাম কি বলছেন শুনুন। গেট জ্বালিয়ে দিয়েছে টিএমসি কি দুষ্কৃতীরা, রাতের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছে। ওদের কাজটা তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গেট ছিল। আমাদের প্রোগ্রাম ছিল রক্তদান শিবিরের। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে ইতিপূর্বে ওরা ছিঁড়েছিল, আবার আজকে দেখতে পাচ্ছি গতকালকে রাতে বেলা আবার ছিঁড়ে দিল। ওনাদের কাজটা কি, কোন কালচার দিয়ে ওরা তৈরি, এটাকে দেখতে হবে। আমি তো বারবার বলছি, ওদের যদি দম থাকে দিনের বেলা আসুক, আর লড়াই যদি করতে হয় রাজনীতির মঞ্চে লড়াই করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গেট জ্বালিয়ে দিয়ে, ব্যানার জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, ভেঙে দিয়ে রাজনীতি হয় না এইভাবে। রাজনীতি করতে গেলে রাজনীতির মঞ্চে আসতে হবে। রাজনীতি করতে গেলে কাজটা তো আমি করবো, আবার আমি নিজেই অস্বীকার করবো। ওটা তো ট্যাক্স লাগে না। সরকার যদি বলে দিত যে মিথ্যে কথা বলতে গেলে ট্যাক্স লাগে, তাহলে নিশ্চয়ই সঠিক কথাটা বলতো। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, প্রশাসন এসছে, ওনারা বললেন আমরা নিশ্চয়ই চিহ্নিত করে দেখে সাজার ব্যবস্থা হবে। চালতাবেরিয়া অঞ্চল কৃষ্ণমাটি গ্রাম ব্রিজের সম্মুখে। যদিও আইএসএফ এর তোলায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ভাঙড় ২ নম্বর বন ও ভূমি কর্মাধ্যক্ষ খাইরুল ইসলাম কি বলছেন শুনুন। যে বা যারাই এই কাজটা করুক, জঘন্য কাজ করেছে, এটা নিন্দনীয়। আমাদের এত দুরবস্থা আসেনি, টিএমসির এত দুরবস্থা আসেনি। ওই বগলের চুলদের গেট ভেঙে দেবে, ওদের কোনো অস্তিত্বই নেই। ওরা নিজেরা গেটটা ভেঙে অপরের উপরে দোষ চাপানো ওদের একটা নেশা এবং পেশা। ওনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভণ্ডর কাজ, নিজে কাজটা করে অপরের উপরে চাপিয়ে দেওয়া। তা ওনাদের কর্মীদের কাছে তার কি আশা করতে পারি? দেখুন, আমাদের দলের কোনো কর্মী বা টিএমসি দলের কোনো সদস্য এরকম দুরবস্থা আসেনি যে ওনাদের গেটটা ভেঙে দেবে। একটা রক্তদান শিবিরের গেট ভেঙে কি আমাদের জাহিরা, আমরা কি প্রমাণ করব? ওসব কাজ আমাদের নয়। ওসব কাজ যারা ধর্মের নামে মিথ্যে কালোবাজারি, তাদের কাজ। এবং এই কাজটা সম্পূর্ণই আমরা জ্যোতিষী বিদ্যায় নয়, ওনাদের নওশাদের মতো জ্যোতিষী বিদ্যায় নয়। আমরা যেটা আনুমানিকভাবে আমরা বুঝছি, আমরা যে এই গেটটা ওনারাই ভেঙে আমাদের উপরে দোষ চাপানো চেষ্টা করছে। তাই পুলিশকে অনুরোধ করব, সঠিকভাবে তদন্ত করলে দুধ আর দুধ, জল আর জল প্রমাণ হয়ে যাবে। ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। আবারও উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এবারে আইএসএফ এর গেট, ফ্লেক্স এগুলো ছিঁড়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ব্লকের অন্তর্গত চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের যে কৃষ্ণমাটি গ্রাম রয়েছে, সেখানেই ঘটনার সূত্রপাত এবং সেখানে আইএসএফ এর তরফ থেকে একটি রক্তদান শিবির আয়োজন হওয়ার কথা এবং সেখানে রক্তদান শিবিরের সপক্ষে গেট তৈরি করেছেন আইএসএফ কর্মী সমর্থকরা এবং সেই গেটে নওশাদ সিদ্দিকীর ছবি রয়েছে, আইএসএফ এর ফ্ল্যাগ রয়েছে এবং সেই কারণেই রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই গেট ভেঙে দিয়েছেন, সেই গেটে ছিঁড়ে দিয়েছেন এবং তাতে আগুন লাগিয়ে দিয়েছেন, তেমনটাই কিন্তু অভিযোগ করছেন আইএসএফ কর্মীরা। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত এই কৃষ্ণমাটি গ্রামে। ভাঙড় ২ নম্বর ব্লকের ঘটনা এবং এই এলাকাতে যথেষ্ট আইএসএফ এর দাপট রয়েছে এবং রাতের অন্ধকারে সেই কারণে আইএসএফ এর কর্মী সমর্থকদের ওপরে চড়াও না হয়ে কার্যত পরিকল্পিতভাবে তাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি বানচাল করার চেষ্টা তৃণমূল কংগ্রেস কর্মীরা করছেন।
তেমনটাই অভিযোগ করছেন আইএসএফ নেতৃত্ব। তাদের দাবি রবিবার রাতের অন্ধকারে এই ঘটনা হয়েছে। সোমবার সকালে তারা যখন বাইরে বেরিয়ে দেখেন যে তাদের গেট ভেঙে পড়ে আছে এবং দেখা যায় যে গেটে আগুন লাগানো হয়েছে, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে, ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী আইএসএফের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, আইএসএফের চেয়ারম্যান, তার ছবি কেটে দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ কিন্তু আইএসএফের তরফ থেকে করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং খবর পেয়ে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছন এবং তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আইএসএফের তরফ থেকে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে সরাসরি কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং তাদের দাবি রাজনৈতিকভাবে তারা এই এলাকার ক্ষমতা দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস, আর সেই কারণেই পরিকল্পিতভাবে নোংরামো করছে, তারা নোংরামো রাজনীতি করছেন তারা, এমনটাও কিন্তু অভিযোগ করছেন এই আইএসএফের নেতৃত্বরা। যদিও আইএসএফের এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি তৃণমূল কংগ্রেসের এখনো অতটা দুর্দিন আসেনি যে আইএসএফের গেট ভেঙে দিতে হবে, তাদের ফ্লেক্স কেটে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের এখনো এরকম দুর্দিন আসেনি বলেই তারা দাবি করছেন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই কার্যত আইএসএফের তরফ থেকে এই রকম নোংরামো করা হচ্ছে, এরকম ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে এবং তাদেরকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে এবং যতই 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু এই ভাঙড়ের যে রাজনৈতিক উত্তেজনা সেটা কিন্তু বেড়ে চলেছে। ভাঙড়ে অশান্তি এবং এই অশান্তি কিন্তু আমবাত। কার্যত এই সময় দাঁড়িয়ে ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে লড়াই বা আইএসএফ তৃণমূল কংগ্রেসের মধ্যে যে কাজিয়া, সেই কাজিয়া প্রত্যেক দিনই সাক্ষী থাকছে ভাঙড় এলাকার মানুষ। ভাঙড়ের জনতা এই ছবি দেখে দেখে কিন্তু একেবারে তাদের সয়ে গিয়েছে, গা সওয়া হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আইএসএফ এর কি নতুন করে, মানে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে শওকত মোল্লারা অভিযোগ করছেন যে আইএসএফ নাকি ভাঙড়ে সব অশান্তি পাকাচ্ছে। প্রশ্ন হচ্ছে গত বিধানসভায় 2021 সালের বিধানসভায় আত্মপ্রকাশ করে প্রথমবার ভোটে জিতে আসা আইএসএফ, তাদের এত ক্ষমতা হয়ে গেল যে তারা গোটা ভাঙড় চত্বর জুড়ে অশান্তি পাকাচ্ছে, যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে কার্যত দায়ভার যার তৃণমূল কংগ্রেসের এই ভাঙড়কে যিনি অবজারভার, যিনি সেই শওকত মোল্লা, যিনি এত দোর্দণ্ড প্রতাপ নেতা, তিনি থাকতেও ভাঙড়ে আইএসএফ এভাবে হুজ্জুতি করে যাচ্ছে। যদিও ভাঙড়ের মানুষের কাছে এটা কিন্তু খুব একটা হজম হচ্ছে না এবং নির্বাচনের যত এগিয়ে আসছে তত কিন্তু নির্বাচনের এই পারদ চড়ছে ভাঙড়ে, উত্তপ্ত হয়ে উঠছে, অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সেই সমস্ত ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিচ্ছে। নতুন করে আরো একটি খবর, যে খবরে আমরা নজর রেখেছি, আইএসএফ এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমাটি গ্রামে। কৃষ্ণমাটি ব্রিজের কাছে আইএসএফ এর রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনায় একেবারে ভরপুর রয়েছে ভাঙড় এলাকা। আপনাদের মতামতের বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।